খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমার সামনে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন আপনারা, কেউ দাড়ি রেখে, কেউ টুপি পরে, কেউ পাঞ্জাবি পরে, কেউ জুব্বা পরে, কেউ পকেটে তাসবিহ নিয়ে। আমার আজকের পুরো আলোচনার মূল উদ্দেশ্য হবে এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না, এই ভাবসাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা মানুষ কিনা বলতে পারলে না, মনে রাখবেন আপনারা বলতে পারেন আমাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, আমাদের নাক কান চোখ মুখ আছে, এই জন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আযাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, আল্লাহ বুঝাতে চাইলেন হাত পা নাক কান থাকলেই হবে না যদি মানুষের চরিত্র ঠিক না থাকে। এই জন্যই সমাজে বহুত মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। মনে রাখবেন, শুধু দেখলে মানুষ হলে চলবে না, দেখতে মানুষ জান্নাতে যাবে না। দেখতে ভদ্র মনে হয়, এই ভদ্র বানাবার জন্য রাসূল পাককে পাঠান নাই। রাসূল পাককে পৃথিবীতে পাঠিয়েছেন পুরা জাতির চরিত্রের পরিবর্তন করবার জন্য। কথা বুঝতে পেরেছেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলা বুঝলে সামনের নসিহাগুলা বুঝবেন। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আমরা সকলে মুসলমান কি না? একটু বলেন না, কি আপনাদের মুসলমান? কেমনে বুঝলেন? এই যে পিছনে কইছে কালেমা পড়ছি, আর এখানে কিছু, আমি এখান থেকে কথা শুরু করে কালেমা পড়েছি। এই যে আমার হাতে আল কোরআন, এই যে শুধুমাত্র কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। এই সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্ট্রিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে, কিন্তু হিন্দু খ্রিস্টান আছে না? আছে। এই ডিপার্টমেন্টে, ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আছে মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা PhD ডিগ্রি নিয়ে ডক্টর হলো, কোরআন গবেষণা করে, তারা বেশি জানে না আমরা জানি? কথা বলেন না। যারা কোরআন গবেষণা করেছে তারা জানে না আমরা জানি? তাহলে যেই হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে, MPhil করে, ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম? কথা বলেন। তারা কোরআন জানতো না, তারা কোরআন বুঝতো না, তারা কোরআন পড়তে পারে নাই। তারা আপনার আমার চাইতে বেশি পড়ছে, আপনার আমার চাইতে বেশি বুঝছে, গবেষণা করে, থিসিস করে, এই থিসিস পেপার জমা দিয়ে একজন ভালো ডক্টরেটের পিছনে ঘুরতে ঘুরতে, একজন অ্যাডভাইজারের পিছনে ঘুরতে ঘুরতে এরপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছে। আমি জানতে চাই, তারা জানবার, বুঝবার, পড়বার পরেও মুসলমান নয় কেন? কারণ জানবার, বুঝবার, পড়বার সাথে নাই তাওহীদ আর রিসালাত। এই রিসালাত আর তাওহীদ বিবর্জিত কোরআন গবেষণা, তাওহীদ বিবর্জিত কোরআন পড়া, তাওহীদ বিবর্জিত কোরআন বুঝা কাউকে মুসলমান বানাতে পারে না। তাহলে বোঝা গেল, কোরআন জানলে, বুঝলেই শুধু মুসলমান হওয়া যায় না। দিলে যদি আদর্শ এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, আমরা কোনোদিন মুসলমান হতে পারবো না। কথা বুঝছেন নি? আরেকটু পরিষ্কার করে বলি, আপনারা বলবেন যাই বলেন আমরা নামাজ পড়ি, এজন্য আমরা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু সালাত পড়লেই আপনি মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমার রাসূলের পিছনে
সরকারে কায়নাত, দু জাহানের সরদার রসুলে পাকের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের মতো দাড়িও রেখেছে, রসুলের মতো জুব্বাও পরেছে, রসুলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা মুবারক তুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন, পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনি তার কপালে চুম্বন করেছেন, আপনার মতো মুখে দাঁড়িয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, তার ইন্তেকালের পরে আপনি জুব্বা দিয়ে কাফন দিয়েছেন। একটা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। বলেন নাউজুবিল্লাহ, বলেন। এই লোকটা নামাজ পড়তো না, কথা বলেন না কেন? আরে আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়েন? ও তো রসুলের পিছনে নামাজ পড়েছে, সে সরাসরি রসুলের পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের পবিত্র জুব্বা নিয়ে কবরে গিয়েছে, রসুল নিজে তার জানাজায় হাজির, এরপরও জান্নাতি। কথা বলে না কেন? জান্নাতি না জাহান্নামী? অপরাধ, অপরাধ একটা, দিলে যা বিশ্বাস ছিল বাহিরে তা ছিল না, আর বাহিরে যা ছিল দিলে তা ছিল না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। নামাজও ছিল, রোজাও ছিল, দাড়িও ছিল, তাসবিহও ছিল, রসুলের মুসল্লিও ছিল, বাহির আর ভিতর মিল ছিল না। আল্লাহ বলেছেন তুই জাহান্নামী। এই সমাজে বহুত লোক আছে নামাজও পড়ে, দাড়িও রাখে, তাসবিহও পড়ে, কিন্তু এই সমাজের সব থেকে বড় মুনাফিক, ঠিক কিনা বলে? নাই? বলে নাই? আচ্ছা, সুতরাং এই ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা বোধহয় আমার কথা কষ্ট পাচ্ছেন। আসলে আমি এখনো কিছু বলি নাই, শুনেন, কিছু আসছি যেহেতু কিছু হক আদায় করে যায়, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই সমাজ ব্যবস্থায় পুরো এলাকা, এই সমাজ নষ্ট করছেন আপনারা। এই যে আপনারা এই যে বসে রয়েছেন আমার সামনে অলিয়া অলিয়ার মতো, ওই সমাজটা নষ্ট করছেন আপনারা সবাই মিল্লা। কারণ আপনারা বলবেন আমরা করছি কি? এই যে আপনারা নষ্ট করছেন, দাড়ি দুড়ি রেখে মনে করতেছেন জান্নাতে চলে যাবেন। কসম রব্বে পাকের জাতের, আমিও দাড়ি রেখেছি, আপনারা অনেকেই রেখেছেন, মনে করতেছেন এই দাড়ি রেখেই জান্নাতে চলে যাব। মনে রাখবেন, তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? তুমি ভাব ধরছে, হেও তো ধরছে, কি বুঝেন? আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিলে, অথবা ডিজাইন করে স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয়, তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? আমি মিথ্যা বললে বলবেন হয় নাই। শিখের মাথায় পাগড়ি দেখেন নাই? তো আমার আপনার চাইতে তো বহুত ডিজাইন করা পাগড়ি পরে, ভাব তো হে বেশি ধরছে। কি বুঝলেন? এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা টুপি দিয়া, উপরে চমৎকার একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, এ বোধহয় বড় পীর সাহেব। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, মাথার তালুতে সুন্দর করে টুপি দিয়া, সুন্দর রুমাল দিয়া যারা এই পৃথিবীতে বসে থাকে, অধিকাংশই ইহুদি। কথা বলেন? ইহুদিদের জুব্বা আমাদের সাইতে লম্বা, ওদের টুপি মাথার তালুতে দেয়, দেখছেন নি? এখানে দেয়, এর উপরে রুমাল দেয়, তো ভাব তো হে বেশি ধরছে। আপনি কি ধরলেন? আপনি বলবেন তাদের সব আছে, আমাদের তো তসবি আছে, তাদের তো তসবি নাই। মনে রাখবেন, এই সমাজে আমার কিছু ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও তাসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, দেখছেন নি? এতটুকু হাতে একটা কাপড়ের ব্যাগ নেয়, এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবি পড়ে, দেখছেন নি? বলেন, তাহলে তুমি আর আমি তো দেখাইয়া পড়ি, আর তারা গোপনে পড়ে, ভাব আমার থেকে হে বেশি ধরছে। কথা বলেন না কেন? তাহলে তোমারও দাড়ি আছে, পাবলিকের আছে, তোমারও টুপি আছে, পাবলিকের আছে,
তোমারও জুব্বা আছে ইহুদিদের আছে, তোমারও তসবিহ আছে ব্রাহ্মণের আছে, তোমারও দাড়ি আছে হিন্দুদের আছে, তো সবই তো সমান। কি বুঝলেন? সুতরাং এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, তাওহীদ আর রিসালাত ঠিক না থাকে। এই ভাব সাব ধরে জান্নাতে যাওয়া যাবে। আপনারা সবাই কথা বলতেছেন না, কিন্তু কষ্ট পাইলেন? এবার শুনেন কি বলতেছি, আল্লাহর ওয়াস্তে দু হাত জোড় করে বলছি, কষ্ট পাইয়েন না, শুনেন আগে। এই সমাজ ব্যবস্থা আপনার নষ্ট করেছেন, শুধু শুনেন কি বলতে চাই। এই সমাজ আপনারা নষ্ট করে এখানে বসে রয়েছেন। আপনারা খবর নেন, আপনাদের বৃহত্তর এলাকায় অনেক দাড়িওয়ালা মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, কসম রব্বে পাকের জাতের দাড়িও রেখেছে, নামাজও পড়ে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জুড়ে বলেন? নাই? নামাজও পড়ে, সুদের কারবারও করে, আবার তসবিহ পড়ে। শয়তান কিন্তু এই কাম করে না। শোনা লাগবে। শোনা মুসলমানেরা, যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে, কোরআন বলছে, তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলে? এগুলা নাই সমাজে? সমাজে নাই? সমাজ নষ্ট করছে কে? আমরা। কোন আমরা? ওরা না, আমরা। বসে রয়েছেন, শুনেন না। অনেক সমাজে অনেক মুরব্বী বাবা আছেন, রাগ কইরেন না, আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে না গিয়া 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে। কথা বলেন নাই? আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে 4 দোকানে মুরব্বীর টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? এগুলা নাই? তো আপনার এই টেনশন করতে কইছে কেটা? সমাজটা নষ্ট করে বসে রয়েছেন এখানে। কি অলিয়ার মতো মনে হইতেছে, সব খায়া ফেলাইছেন সমাজে। শুনেন, যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, কান খাড়া করে আমার আওয়াজ গেলে শোনেন, সমাজে এমন লোক আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই? এ সমাজ নষ্ট করছে কে? কির ওয়াজ, কিসের জান্নাত? এমনও মুরব্বী আছে সমাজে, হাতে 500 টাকা দরাইয়া দিলে দেখবেন ডাইরেক্ট হারামরে হালাল বানাইয়া দেয়। কথা বলেন না কেন? মহল্লায় 2 জন দিয়া মাইল লাগায়, ওর কাছ থেকে 500 লয়, ওর কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? নাই? নাই? এমন লোক আছে গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া চাল দলিল বানাইয়া খায়, গরিবের সম্পত্তি নিজের নামে করে ফেলেছে। ভাই বিদেশে থাকে, সব সম্পত্তি মেরে খেয়েছে, দাদা মরে গিয়েছে, এক ভাই সব সম্পত্তি মেরে খাচ্ছে। সব ভাইরা খাইয়া গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া চাল দলিল বানাইয়া এরপরে হজে গিয়ে কান্দে। কথা বলেন না কেন? না, এগুলা সমাজ নষ্ট করছে কে? শয়তান খুঁজে এরা পায় না। আপনারা আমার মনে পড়ে গেছে, এরা শয়তান মারবার জন্য মক্কায় যায়, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের পাত্তর মারে। মারে না? এখানে হাদিস সাহেব আছেন অনেকেই, জামারাতে পাত্তর মারতে হয় না? শয়তানরে 8 লাখ খরচ করে ওখানে গিয়ে পাত্তর মারেন। অথচ যেই শয়তানরে পাত্তর মারতে গেছেন এর চাইতে বড় শয়তান মহল্লায় পড়ে রয়েছে। কথা বলেন নাকি? 8 লাখ খরচ করে যারা পাত্তর মারতে গেছেন হে জিন্দিগিতে মা তুয়াইলে এসে সুদের কারবার করে নাই। কথা কয় না কেন? এলাকায় ফেন্সি ডিলিয়া আবার কারবার করে নাই।
এই এলাকায় মদ জুয়ার কারবার করে নাই, কারো জায়গা জমি দখল করে নাই, কারো মেরে নিয়ে পার্কে যায় নাই। এরপরে 8 লাখ খরচ করে এই শয়তানরে পাত্তর মারতে গেছেন। গত বছর দেখলাম হজে গিয়া এক হাজী সাহেবের পাত্তর মারতে মারতে রাগ উঠে গেছে, জুতা খুললিয়া মারতেছে শয়তানরে, জুতা খুললে মারতেছে রাগের ঠেলায় শয়তানরে। যে শয়তানরে জুতা খুললে মারতে গেছেন এর সাইতে তো বড় শয়তান গ্রামে পড়ে রয়েছে, মহল্লায় পড়ে রয়েছে। সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, মহল্লার এলাকার বদমাইশদেরকে আগে মারা দরকার, ঠিক কিনা বলে? যারা যুবকদের হাতে ফেন্সিডিল ইয়াবা ধরিয়ে দিয়েছে, যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, এদেরকে আগে ঠিক করা দরকার। তো আপনারা চিন্তা করতেছেন হুজুর শুরু করছে কি, আল্লাহই জানে কি কইতে শুরু করছে। এবার আমি তো একটু হক আদায় করতে বসছি, তো আপনাদের বোধ কষ্ট হইতেছে আমার কথাবার্তা। একটু হাত তুলে দেখান তো কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে যে গেলাম, কষ্ট লাগতেছে। আমি কষ্ট দিতে বলিনি, কথাগুলো শোনেন কি বলতে চাই, কেউ রাগ করেন না। এখানে অনেককে দেখলাম বলছেন আমার ভাই মসজিদের সভাপতি, দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্ব, আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলগুলা মসজিদের কাজ করাচ্ছে। মাদ্রাসা একটা এতদিন বন্ধ ছিল, এখন চালু করেছে, ভালো কাজ না খারাপ? এই যে জোয়ানের এত কষ্ট করে প্রোগ্রামের আয়োজন করেছে, ভালো না খারাপ? এই সমাজ ওরা মসজিদকে সুন্দর করতে চায়, মাদ্রাসা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবদের ঠকাইয়া মাইরে খায়, শেষ পর্যন্ত মসজিদের দায়িত্বশীল হয়ে যায়, ঠিক কিনা বলে? সমাজকে আর কি দিতে চান? কিসের ওয়াজ? শুধু সুবহানাল্লাহ জান্নাত। আমার জিন্দেগি তো পুরা জিন্দেগির গবেষণা পাই নাই, সুবহানাল্লাহ জান্নাত, অথচ শয়তানের ভিতরে ঢুকে বসে রয়েছে। সুতরাং এতক্ষণের আলোচনায় বুঝলেন ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া, কথা বলেন না কেন যাবে? গ্রামে গেলে দেখবেন অনেক মুরব্বী আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, সব কইরা সেইরা কুদালে একটা কান্দে নিয়া জমিতে গিয়ে আর একজন আইল কেটে ঢুকায় দেয়। কথা বলেন না কেন? শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়ে তোমার লাভ হইছে কি? এই কামগুলো তো আমিও করি না, এরপরে তুমি আমার শয়তান বানিয়ে রেখে দিছো। আর হেরা সব কইরা সেইরা এরপরে বলে হেরা নাকি আশেকের রাসূল। কথা কি বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? কিছু কিছু বলতেছি মাত্র, বেশি বলবো না তো, আবার রাত্রে বেশি করবো না। আরে শোনেন না কি বলতে চাই, শোনেন না, অল্প অল্প করে বলি। এরপরে দেখবেন অনেক লোক আছে অলিয়া উলিয়া 5-6 বার হজ করছে, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেকে ঠিক মতো দিয়েছে, কিন্তু নিজের মেয়েকে দেয় নাই। কথা বলে না? সম্পত্তি নিজের ছেলেরে দিছে, নিজের মেয়েরে দেয় নাই। অথচ বাবার সম্পত্তিতে সন্তান ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। ছেলে বেশি পাবে, মেয়ে কম পাবে, কিন্তু পাবেই পাবেই। আপনি দিচ্ছেন না মেয়ের সম্পত্তি, মেয়েরে ঠকাইয়া, আর যেটা দিয়েছে মেয়েরে, যেটা দিছে এটা হয়তো বুড়িগঙ্গা লইয়া গেছে, ভাঙ্গা কয়টা ধরে দিলাম। মেয়েরে ঠকাইয়া কাবার গিলাফে ধরে কাঁদতেছে, আল্লাহ সবাই রে বন্টন করে দিয়েছে। আল্লাহ কি তারে বাট পাস? তুই তোর মেয়েরে ঠকাই এখন আমারও ঠকাইতে আইছিস নাকি? কি হচ্ছে সমাজে? এত কিছু করে বসে রয়েছে উলিয়া উলিয়ার মতো। কথাগুলো শুনেন, সমাজ নষ্ট, বুঝলাম সমাজ নষ্ট, পরিবার নষ্ট। পরিবারের কথা মনে পড়ছে, একটা কথা বলে দিই। ওই দিন একজন বলতেছে, মানে এমনও পরিবার আছে সমাজে বউরে মারতে মারতে, মানে স্ত্রীরে পিড়াইতে পিড়াইতে কয় তুই আমার আব্বা কর। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, এবার ছাইরা দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছাইরা দিছি। শয়তান, আল্লাহ তো আমার থেকে বড় শয়তান দেখতেছি, ও তো আমার চাইতেও বড়। সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত খায় ফেলাইতেছেন। আজকালকে শুনছি বাচ্চারা মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়,
আর কিছু মুসল্লি আছে এদেরকে বের করে দেয়। কথা বলেন না কেন? এগুলাও আছে সমাজে। সমাজে নাই কি? তসবি পড়ে কোনো কাজ হবে না। আপনাকে দেওয়া হয়েছে সমাজ বিনির্মাণ করবার জন্য। কোরআনে কারীমের এই যে কোরআন শরীফ, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে সমাজের যেই জায়গায় অন্ধকার দেখবে, কোরআন নামক লাইটকে সেখানে লাগিয়ে দেও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ কোরআন দিছেন সমাজে যেখানে অন্ধকার, সমাজে যেখানে নোংরামি, একটু বাচ্চাদেরকে চিল্লাতে কম বলো। সমাজে যেখানে নোংরামি, এখানে কোরআন লাগিয়ে সমাজকে সুন্দর করতে আল্লাহ বলেছেন। কেউ রাগ করবেন না, দুহাত জোড় করে বলছি, কিন্তু আজকালকে কোরআনকে আমরা মসজিদে রেখে দিচ্ছি, কোরআনকে বানাইছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছি জানাজার জিয়ারত করবার বই, কোরআনকে বানিয়েছি তারাবি পড়াবার কিতাব, কোরআনকে বানিয়েছি শবে বরাত আর শবে কদরে খতম পড়ার কিতাব, কোরআনকে বানিয়েছি কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার কিতাব, কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার কিতাব। কথা বলেন না কেন? এই তো কোরআনের কাম। তাবিজ লিখতেছে হুজুর, কোরআন কোরআন এই তো চলতে আছে। এক ছেলে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটা তাবিজ দেন। গড় নাকি? আমি যে বল্টুর মেয়ের সাথে প্রেম করি, তো ওরে আরেক জায়গায় তার বাপ বিয়ে দিতে চায়, এমন একটা তাবিজ দিবেন মেয়ের তো বিয়া বন্ধ হবে। মেয়ে পাগল হয়ে যেন আমার কাছে আসে, তার মা শুদ্ধ আসে, এমন একটা গরম তাবিজ দেন। হুজুরকে 500 টাকা বেশি দিবেন, গরম দিতেছি। এমন গরম তাবিজ দিতেছে, কয়েকটা কম্বলের নিচে, একটা বালিশের ভিতরে, একটা সোফার তলে, আরেকটা পানিতে ভিজিয়ে খাওয়াইবেন, তো এর ভিতরটা ঠান্ডা হইব। আর আরেকটা তাবিজ চুলার ভিতরে দিবেন, আগুন জ্বলবো, তোর কলিজায় জ্বলবো। আর আরেকটা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে হের কপালে ঠাডা পড়বার জন্য। কথা কন না কেন? এগুলো লিখতে কইছে কেটা? তোর এই কামটা করতে কইছে কে? এই কুফুরি কালাম। মানে রাখবেন, যারা কুফুরি কালাম করে তাবিজ লটকায়, রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। শিরিক, যারা এগুলো লটকায় শিরিক। কোরআনকে বিচ্ছে খাচ্ছ। মানে রাখবা, কোরআন হাদিস থেকে যদি কেউ ঝাড়ফুঁক করে, হালাল সুন্নাহ হাদিসে তো বাবই আছে মেশকাতে, বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি আছে। কিন্তু আমি বলছি কুফুরি কালাম জাদুটুনা করা যাবে? বলেন না যাবে? এগুলো করেননি আপনারা? না না না, এগুলো আপনারা করবেন কি? আপনারা তো বহুত আগের অলিয়া উলিয়া না করে। আল্লাহ বাঁচাইছে, আমি কম কম বলতেছি, কারণ শেষ হয়ে গেলে সময়। মসজিদে নাকি বলছিলাম বাচ্চারা নামাজে গেলে বাইর করে দেয়, আসেনি এগুলা? এগুলা দিয়েন না। আমার একটা কথার উত্তর দেন, মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেন কেন? কি করে ওরা? দুষ্টামি করে, চিল্লি করে, আর লাফালাফি করে, মারামারি করে, আর কথা কয় না কেন? দৌড়াদৌড়ি করে, চিল্লি করে, মারামারি করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, এই তো সব ঠিক, সব বুঝলাম। বাচ্চারা মসজিদে গিয়ে শয়তানি করে, কিন্তু বের করে দিতে কইছে কেডা? জিগেলাম তো ওইটাই, বের করে দিতে কইছে কে? কথা কয় না, মিথ্যা কথা করছে কিন্তু। কমিটির ডাইরেক্ট কিন্তু কয়ে ফেলাইতেছে, দেখতেছেন? শোনেন, আমাকে বলেন তো, বাচ্চাকে বের করে দেন কেন? মনে রাখবেন ও মুসল্লি, আপনার মসজিদে নামাজ কবুল হয় না বাবা। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার টাকা বাইরে খাও, তোমার নামাজ তো মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করো কেন? বাচ্চারা চিল্লি দৌড়াদৌড়ি দুষ্টামি করবে না, থেকে আপনি মুরব্বি করবেন? এটা তো বাচ্চার কাম, তো বাচ্চা করবে। ওকে বুঝাবেন বেশি দৌড়াদৌড়ি করো না,
চিল্লা কইরো না, এটা বুঝান। কিন্তু না বুঝলে যে বের করে দিতে বলছে কে? আজকালকে এক মুসল্লি, এক বাচ্চা গেছে গান, সবার আগে নামাজে আসছে, প্রথম কাতারে দাঁড়াইছে নামাজে। এক মুসল্লি গিয়া কয়, আরে আল্লাহ, এটা তো বল্টুর ছেলে দেখতেছি, তার বাপ জীবনে মসজিদে আসে না, হে কেমনি আইলো? দিছে এক টান, বাচ্চা গেছে এক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে দিছে আরেকটা টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে দিছে আরেক টান, বাচ্চা গেছে গা মসজিদের বারান্দায়। দূর জীবনের মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে আইছিলাম, শয়তান টাইনা টাইনা বাইর করে দিছে। কথা বলেন নাকি? এগুলো করেন কেন? করবেন না। বাচ্চাদেরকে মসজিদে যেতে দেন। ও বাবা, জান্নাতের মসজিদে খেলাধুলা করবে জান্নাতে বাচ্চারা, এই বাচ্চারা, এদেরকে দিতে যায় না। ওরা তো সিনেমা দেখতে যায় নাই, ওরা তো গাঁজা ফেন্সিডিল ইয়াবা খাইতে যায় নাই, ওরা আল্লাহর ঘর মসজিদে গিয়েছে। বের করে দিয়েন না। কিন্তু আপনারা মাঝে মাঝে বাচ্চাদেরকে হয়তো মসজিদে নিয়ে যান, আমি জানি না। যেই দিন মসজিদে ওই যে তাবারুক দেয় জিলাপি, যেই দিন মসজিদে তাবারুক দেয় জিলাপি দেয়, সেই দিন সবাই বাচ্চারা মসজিদে নিয়ে যায়। এই মাত্র বউ যেটাকে দুনিয়ায় সাপ্লাই দিছে, মানে এই মাত্র যেটারে দুনিয়া আবিষ্কার করছে, বউ দুনিয়া জন্ম দিছে, সেইটারে তুলে লইয়ে জায়গা আমার আরেক প্যাকেট দিয়ে লইয়েছি আরেকটা। ওই সময় আপনি যাইতে পারেন, কিন্তু আপনি কেন বাচ্চাকে মসজিদে নামাজে নিয়ে যান না? বাবা নিয়ে যাবেন তো? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? কথা তো বহুত, রাত্রে হয়ে যাচ্ছে বহুত, 10:30 হয়ে গেছে অলরেডি। আসেননি আপনি? ওরে আল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রস্রাবে ধরলে কেউ উঠতে পারবেন না। হ্যাঁ, যদি প্রস্রাবে ধরে চাইপা বসে থাকবেন। আমার প্রস্রাবে ধরে না, তাহলে আমি যাই না কেন? আমি তো বলতে পারতাম আপনারা জিকির করে নেন, প্রস্রাব করে আসতেছি। আমি যাচ্ছি না, তাহলে আপনারা যাবেন কেন? আমি তো মেহমান। সুতরাং বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আজকের থেকে এই এলাকার সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। বলেন যাবে? সবাই বলেন যাবে? সবাই বলেন যাবে? দরকার হলে মসজিদে দৌড়াদৌড়ি করবে, বাড়াবাড়ি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভেঙে ফালাই দিবে, দরকার হইলে গ্লাস ভেঙে ফালাই দিবে, দরকার হইলে মুসল্লির লঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে? বলেন যাবে? সিনেমা দেখতে যেতে বলছি না, বুঝাতে চাচ্ছি মসজিদের গুরুত্ব। তাও বাচ্চাকে মসজিদে নেন, তাও বাচ্চাগুলোর মসজিদে নেন। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রাইভেট কোচিং হাবি জাবি করতে করতে বাচ্চা তো মসজিদই ভুলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো বুঝো। সুতরাং এতক্ষণ যা বললাম, এগুলা সমাজের নোংরামি, এগুলা সমাজের অবক্ষয় না? এগুলা কি এভাবে থাকবে না এগুলার থেকে বাঁচতে হবে? কথা বলেন। এই বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি কি আল্লাহ কোরআনে কারিমে বলছেন, সংক্ষেপ করে বলতেছি। এগুলা নোংরামি, এগুলার থেকে সমাজকে কেমনে বাঁচাতে হবে শোনো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম দাবি করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের সিফাত কি? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত, 3টা আয়াতে 4টা কোয়ালিটি বলেছেন আল্লাহ। এই 4 গুণ যাদের ভিতরে অর্জন হয়ে যাবে তারা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে,
আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আপনারা করেননি? না না না, আপনারা তো কত ফেরেশতা, অহংকার করেন। অহংকার করা যাবে না। আপনি যদি সম্পদের অহংকার করেন, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরির অহংকার করে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, আল্লাহ চাইলে গাছতলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। কিন্তু দেখবেন হঠাৎ করে একজন এলাকায় পয়সার মালিক পেয়ে গেছে, আগে পয়সাপাতি ছিল না, নতুন পয়সার মালিক হইছে, ওরে আল্লাহর পয়সা, এখন এলাকার কেউ রেহে চিনেই না। আছে না এগুলো? চিনেই না। মানে রাখবেন, এগুলো করবেন না। আমি সংক্ষেপ করে বলতেছি, খুব মনোযোগ দেন সামনের কথাগুলা। অহংকার করা যাবে না। এখন অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এর উপরে যদি আলোচনা করি আমার 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টার আলোচনা আছে, সুতরাং এত সময় নেই, বিষয়টা রাখলাম এখানে। অহংকার করা যাবে, এতটুকু মনে রাখবেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা কয় না কেন? কষ্ট হইতেছে, ওয়াজ করতেছি আমি, আর কষ্ট হইতেছে আপনাদের। ঠিক কই? ঠিক দেখছেন, ওয়াজ করে আমি, কষ্ট নাকি হেদের হইতেছে। মানে সব এটা রেডি। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আর কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না? সালামের কথা যেহেতু চলে এসছে, 1 মিনিটে বইলে দিই, হাদিসটা বইলে দিই, অসুবিধা নাই তো? আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। রাসূল আমাকে যেন দেখতে না পান, আমি তাকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে সালাম দিব। কিন্তু ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দিতে পারলাম না, বরং রাসূল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে জোরে সালাম দিতেন। সালাম, সুবহানাল্লাহ নাই? রাসূল নিজে সালাম দিতেন, নবীজি নিজে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশে রাগ কইরেন না, আমাদের দেশে যদি আল্লাহ জানে কি বলতেছে, আমাদের দেশে যদি কেউ দেখেন সমাজে এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা কন না? আমি সালাম দিব কেরে, আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন, শুনছি হাদিসে বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে হুজুর যাইতেছে, আমি একটু মুসাফা করি, সগীরা গুনাহ মাফ হবে। হুজুরে বলেন, হুজুর একটু মুসাফা। কয় না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। কিন্তু মুসাফার সময় যদি হুজুরের হাতে একটু একটু হাদিয়া, হাদিয়া, বুঝছেননি? বুঝছেননি কিছু? একটু মুসাফার সময় হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। কথা বলেন না কেন? কি শুরু করছেন আপনারা? কি শুরু করেছেন? আমি জানি
আমার কথাবার্তা বহুত খারাপ লাগতেছে, কিন্তু ভাই কিয়ামত পর্যন্ত আপনারা বাইচে থাকলে আমার আর দাওয়াত দিয়েন না, কিন্তু কথা শোনা লাগবে, কথা আমার এভাবেই কথা শোনা লাগবে। আপনারা মনে মনে করতেছেন হুজুর শুরু করছি কেডা, কারণ এগুলোই সমাজের যা আছে তাই তো বলতেছি। তো রাসূল পাকের কথা বলতে চাইলাম। আমাদের আয়েশা বলেন আমি সালাম দিতে পারি নাই, নবীজি আগে সালাম দিতেন। এখান থেকে অর্থ কি হলো? রাসূল আগে সালাম দিতেন, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু না। এর অর্থ কি? এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, রাসূল স্বামী, আয়েশা স্ত্রী, স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখান থেকে শিক্ষা, স্বামী সালাম দিবে বাহির থেকে গেলে বউরে। কথা বলেন না কেন? কে সালাম দিবে? স্বামী সালাম দিবে কারে? স্ত্রীকে। কে সালাম দিবে? কথা বলেন না, কে সালাম দিবে? আপনারা বউরে সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না। বউরে সালাম দেননি? দেন না কেন? দেন না কেন? যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাইতেছে, এরা কইতেছে হুজুর 50 বছর গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি দিই আবার কোন বেজার লেগে যায়। সালাম দিবেন তো ইনশাল্লাহ? আরে নবীজি সালাম দিয়েছেন, আপনি দিবেন না কেন? সালাম দিবেন ইনশাল্লাহ। আপনারা তো জানেন না, রাসূল বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে করে স্বামী স্ত্রীকে সালাম করবে, স্ত্রী স্বামীকে সালাম করবে, আল্লাহ আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে। তাইলে সালাম দিবেন? একটু জোরে কোন না বাবা। এই যে বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ, এরা বিয়া করতে আর 30 বছর বাকি আছে। জোয়ানেরা তোমরা যে কথা বলতেছো না, তোমরা যে খারাপ হইছো, এই ওয়াজ করলে তো আরো অন্য লাইনে চলে যাবে, আমার বিষয় থেকে চলে যাবে। তোমরা যে খারাপের খারাপ। মহিলা কলেজের ছুটি হইলে তোমরা মোটর সাইকেল নিয়ে গেইটে যাও করে, এখানে তোমাদের কাম কি? তোমরা কি হাফ লেডিস যেখানে পড়তেই বা? এরপরে আজকালকের যুবকেরা চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, মানে এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব খালি কইরা মধ্যখানে রাখতে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলো কি শুরু করছো তোমরা? কি বলতাম আজকে। এজন্যে স্ত্রীকে সালাম করবেন ইনশাআল্লাহ। আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা হেরে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন বুথে ধরে না, হুজুর ওই ওয়াজ করছে শরীফ পাড়ায়, আর আমি এটা সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ দিবেন তো? আচ্ছা, হাদিস যেহেতু বললাম অর্ধেক, বাকি অর্ধেকটুকুন বইলে দিই। হাদিসের বাকি অংশ হলো মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে নিজের হাত দিয়া খাওয়াইয়া দিয়ে। হ্যাঁ, এরা চিন্তা করতেছে ঘটনা কি, হুজুর কি শুরু করছে? আমি বলতেছি মাঝে মাঝে বউরে খাওয়াবেন, কিছু কয় না কেন এরা? আমার মন বলছে, আমার দিল বলছে আপনারা যা শুরু করছেন, বউর কথা শুনতেই ওয়াজ মানে আস্তে আওয়াজ দেয়। আমার মন বলছে আপনারা জিন্দেগিতে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন মুখে উঠাইয়া পাশের বাসার বাবিরে। ঠিক কিনা? এটা কইতেছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করছেন, বউরে খাওয়াইতো না বাবিরে খাওয়াইতো, কত খারাপ জাতির। আল্লাহ, ওয়াজ করতাম কারে আজকে, সমাজ কত নষ্ট হয়ে যাইতেছে। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াবেন। আরে হাদিস শোনেন, যদি কথা না বলেন আমার সাথে, ওয়াজ কিন্তু উল্টাইয়া দিন, মহিলাদের পক্ষে ওয়াজ শুরু করে দিব আর বাসা যাইতে পারবেন না। এমন ওয়াজ আমি জানি, মহিলারা তো বাসা কামলা বানাই রেখে দিছেন, এমন ওয়াজ করবো সব কাজ আপনি করা লাগবো, বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব। কোন জায়গা থেকে এনে খাওয়াইবেন আপনি জানেন, সেই ওয়াজ আমি করে দিব, জানা আছে আমার। এজন্যে স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরে ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা তৈরি হলেই পরিবার থেকে শাহজালাল জন্ম নিবে, শাহপরান জন্ম নিবে, শাহ আমানত, শাহ মখদুম, জুনাইদ, বাগদাদি, তারা জন্ম নিবে, বড় বড় বুজুর্গ আলেম জন্ম নিবে। আজকালকে তো আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। মা বাচ্চারে খাওয়াইতো
এখন বাচ্চা খায় না, কয় তোর মুটু পাটলো দেখাই। মুটু পাটলো তোমার কপালে ঠাডা পড়ো, এটা মুটু পাটলো দেখাও। আরো কত কিছু নামও আমি জানি না, এগুলা কত কিছু দেখা, এগুলো বাদ দেন। বলতেছি শুনেন, মাঝে মাঝে স্ত্রীর হাতের নৌকে, হাতে পায়ে মেহেদি লাগাইয়া দিবেন, কালারিং করে দিবেন, ডিজাইন করে দিবেন, স্মার্ট করবেন। করবেন তো? কি তারে? আরে আমি হাদিসের কথা বলছি। মাঝে মাঝে স্ত্রীকে ডিজাইন করবেন, চমৎকার করবেন, স্মার্ট করবেন, আকর্ষণীয় করবেন, ঠিক আছে? আমি বলতেছি না স্ত্রীকে স্যান্ডু গেঞ্জের 3/4 প্যান্ট পরাইয়া রাস্তায় বাইর করতে। আমি বলছি আপনার বেডরুমে, আপনার সামনে মাঝে মাঝে স্ত্রীর চুল, এই যে চুলগুলো আছে না, এগুলার কালারিং করে দিবেন। কালার, এরা চিন্তা করতেছে কি কমো কি না, বলতে চুল কালার করে দিবেন, এই যে চুলগুলা। হ্যাঁ, আরে না কইছে কেডা? ওয়াশ করতেছি আমি, বুঝো যে হেরা হাদিস জানে। শুধু কালো ছাড়া, কালো কালার ছাড়া, কালো হিজাব, কালো কালার ছাড়া সব কালার জায়েজ। আপনি আপনার স্ত্রীর চুলরে 10-15 কালার করেন, আপত্তি নেই। বিভিন্ন চুলরে কালারিং করে, মেকআপ করে, স্মার্ট করে, বিউটিফুল করে, হিল জুতা পরাইয়া, লিপস্টিক লাগাইয়া একবারে একবারে বিউটিফাই করে, চমৎকার করে, লাস্যময় আকর্ষণীয় করে, 3/4 প্যান্টের স্যান্ডো গেঞ্জি পরাইয়া আপনি আপনার চোখের সামনে, আপনার বেডরুমে আপনার স্ত্রীকে যদি চমৎকার করে উপস্থাপন করতে পারেন, রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না, ঠিক কিনা বলে? রাস্তায় অন্যের মেয়ের দিকে আপনার চোখ যায়, অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যায়, এর অর্থ হলো বাসায় আপনার বউরে ভাল লাগে না। হ্যাঁ, কেন? ঠিক কয় আবার এরা কি করতেছে আল্লাহ জানে। আজকে ওয়াজ কইরা দিব, পরে কিন্তু বাসায় ঢুকতে পারবেন না। এজন্য এগুলো করবেন না, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আপনারও তো খারাপ হয়ে গেছে, স্বামীরও তো খারাপ, স্বামীরও তো খারাপ হয়ে গেছে। এরা এমন হয়েছে, বউ সারাদিন যে কাপড় পরে, স্ত্রীরাও যে কি হয়েছে, সারাদিন কাপড় পরে, যে কাপড় পরে বাথরুম ওয়াশ করছে, যে কাপড় পরে বাচ্চাদেরকে খাওয়াইছে, যে কাপড় পরে রান্না বান্না করছে, শরীরে ঘাম লাগানো আছে, এই কাপড় পরেই রাত্রবেলা স্বামীর পাশে বস্তার মতো শুয়ে থাকে। তোমার এটা করতে কইছে কেনা? তুমি একটু স্মার্ট হতে পারো না? তুমি একটু চমৎকার পোশাক পরতে পারো না? একটু পারফিউম দিতে পারো না? স্বামীর সাথে চমৎকার সময় কাটাতে পারো না? ঠিক কিনা বলেন? এটা এরা করে না। আর এগুলো করতে করতে স্বামীর এমন হয়ে গেছে, দেখবেন মার্কেটে যায় বউ, বলতেছি না খারাপ, যায় হিল জুতা পরা, লিপস্টিক লাগায় রাখছে, ব্যাগ একটা কাঁধে ফালাইছে, আর রিক্সা ওইটা মার্কেটে যাইতেছে, আর জামাই স্বামী যেটা, এটা পিছনে বাচ্চাটা কুলে নিয়ে করতেছে, হে বাচ্চাটা নিয়ে হ্যাঁ করতেছে, আর বউ মার্কেটে ঢুকতেছে। কেন এগুলো হচ্ছে? এর কারণ হচ্ছে পরিবারের ভিতরে দিন নাই, পরিবারের ভিতরে রসুলের সমাজ নাই, রসুলের পরিবার নাই। এই জন্য আমাদের পরিবারকে রসুলের পাকের পরিবার বানাতে হবে। বলেন ইনশাআল্লাহ। মোটামুটি 11টার দিকে যাচ্ছে, আর আপনাদের আওয়াজ কমতেছে। নিয়ত ছিল একটু বাড়াই আওয়াজ করবো, এদের আওয়াজ কমতেছে, আমিও কমাই দিতেছি। অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে এবার দেখান কার কার অসুবিধা হচ্ছে না। আরে হচ্ছে না কইছে, লিল্লাহে তাকবীর, জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর। এরা হচ্ছে কি হচ্ছে না হেডেই বুঝে না। আমি চেষ্টা করলাম আপনাদের মনকে আমার দিকে নিয়ে আসার জন্য, কারণ আমি কথা বলতেছি, আপনারা ঘুমে আছেন না সিগারেট খাইতেছেন বুঝতেছি না, যেন আমার দিকে একটু নিয়ে আসতে চেষ্টা করলাম। মনোযোগ দিয়ে এবার শুনেন, পরিবারকে কেমনে সুন্দর করবেন, পরিবার কত চমৎকার হতে পারে যদি আল্লাহর কাছে বলতে পারেন। এই পৃথিবীর কাউকে, মনোযোগ দিয়ে শোনো ভাই, এই পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে 100% খুশি করতে পারবেন না। 70 বছর যদি পরিবারে খাওয়ান, বউ বলবে তুমি আমার জন্য কি করছো, সব তো তোমার মা আর ভাই বোনের জন্য করছো। মার ভাই বোন বলবে বাবা তুই আমাদের জন্য কি করছো, সব তো তোর বউর জন্য আর সন্তানের জন্য করছিস। মানে এক কথায় আপনি এদিকেও নাই ওদিকেও নেই, আপনি বিপদে আছেন। সুতরাং এই বিপদগ্রস্ত সমাজে রব বলেছেন তুমি কাউকে সন্তুষ্ট করতে পারবে না বান্দা,
কিন্তু তুমি যদি 100 বছরের হায়াত পাও, তুমি পদে পদে কষ্ট পাবা। স্ত্রী হয়তো তোমাকে কষ্ট দিবে, সন্তান তোমাকে কষ্ট দিবে, মা বাপ হয়তো কষ্ট দিবে, তোমার বুকটা কলেজাটা ঝাঁঝরা হয়ে যেতে পারে, দুঃখের কথা বলবার জায়গা নাও পাইতে পারো। আমি রব বলছি, বান্দা শোন, 100 বছর যদি হায়াত থাকে, 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করস, আর একটা দিন বেঁচে আছস মাত্র, ওই টাইমেও যদি আমার কাছে ফিরে এসে তওবা করে সেজদায় পড়ে যাস, আমি রব 100% খুশি হয়ে যায়। কেমনে? ওই আলোচনার দিকে গিয়ে আলোচনা শেষ করব, মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, বিয়ের বয়স পর্যন্ত পৌঁছেন নাই। হযরতে ফাতেমার সঙ্গে সামাজিকভাবে এলাকায় থাকতে গিয়া এক ইহুদির মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, বান্ধবিয়ানা হয়ে গেল। ইহুদির মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল। দুইটাও ইতিহাসে দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন এই সম্পর্কে একদিন 2 দিনের না, প্রায় 6 বছর। আর কেউ বলছেন প্রায় 12 বছর পর্যন্ত তাদের এই দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন একসাথে থেকে বিকালবেলা চলে যায়। এইভাবে সে ফাতেমা সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেল। আস্তে আস্তে করে এমন প্রেমে পাগল হয়ে গেল, ফাতেমার ভালোবাসায় মত্ত হয়ে গেল। সেই পৃথিবীতে, এই পৃথিবীতে একমাত্র ফাতেমাকে আমানতদার, বিশ্বস্ত মনে করে। কেমন চাই? মেয়ে বলতেছে, আব্বাজান, আমি আপনার একমাত্র মেয়ে, আপনার আর কোনো সন্তান নাই, আমি বিয়েতে রাজি হব কিনা এটা কি বলতে হবে? আপনি বাবা হিসাবে আমার জন্য অন্যায় করবেন না। আমি জানি আপনি বলেছেন আমার জন্য পাত্র ঠিক করেছেন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে, এই এলাকার সবথেকে বড় শিল্পপতি ইহুদির ছেলেকে তোমার জন্য আমি পাত্র নির্ধারণ করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, মা তুমি রাজি? মেয়ে বলছে, আব্বাজান, আজকের দিনের আমাকে সময় দেন, আগামী কালকে রাত্র শেষ হয়ে যখন দিন আসবে, ওই বিকেল বেলা আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দিব, আগামী কালকে জানাইয়া দিব। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়েছে। আগামীকালকে কি জানায়? আপনারা মনে মনে ভাবতেছেন হয়তো মেয়েটা বলবে, আব্বাজান, আমার তো আগের থেকেই প্রেম আছে। আমাদের দেশের মেয়েদেরকে যদি বাপ বলে, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চাই, ছেলেটা খুব ভালো, তুমি কি রাজি? হ্যাঁ। মেয়ে বলতেছে, বাবা আই এম সরি, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না, আমি ম্যাচুয়ার্ড, আমার বয়স হয়েছে বাবা, আপনি আমার জন্য এখন ছেলে ঠিক করছেন, আমি তো 5 বছর আগেই বল্টুর ছেলের সাথে প্রেম করি। হ্যাঁ, আমি তো 5 বছর আগে কাম সাইরা লইছি, আপনি আমার জন্য এখন মেয়ে ছেলে ঠিক করেছেন। হয়তো আমাদের দেশে হলে বলতো, মেয়েটা বলছে, আব্বাজান আজকে সময় দেন, আগামী কালকে আপনাকে ফাইনাল ডিসিশন জানাইয়া দিন। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সকালবেলা আর কোনো কথা না বলে ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, বোন আমার, এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতে একমাত্র তোমাকে আমি বিশ্বাস করি, আমানতদার মনে করি। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আজ তোমার কাছে আমি এসেছি আমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার জন্যে, তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই। এই পৃথিবীতে সত্য পরামর্শ একমাত্র তুমি আমাকে দিতে পারো। ফাতেমা বললেন, বোন কি পরামর্শ নিতে চাও বলো? মেয়ে ডাক দিয়ে বলেছে, বোন রে, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। এলাকার সব থেকে বড় শিল্পপতির ছেলেকে আমার কাছে বিয়ে দিতে, আমার জন্য শিল্পপতির ছেলেকে স্বামী হিসাবে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। বাবার এই কথার উপরে আমি রাজি হব কি না আমি জানতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন আমার, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে
আমি কোনো কথা বলতে পারবো না, মানুষ কি বলবে। মেয়ে বলছে, বোন রে, তুমি মুসলিম, আমি ইহুদি হতে পারি, তোমার কাছে যে আদর্শ শিখেছি এটা কারো কাছে পাবো না। আর আমার মন বলছি তুমি আমাকে যে পরামর্শ দিবে এটা কোথাও পাবো না। বলো না তুমি আমার জন্য কিছু করতে পারবে কিনা। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, এত যদি তুমি আমাকে বিশ্বাস করো বোন, আমি বলতে চাই কোনো বাবাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক। সব বাবারাই চায় তার মেয়েগুলা রানী হয়ে, রাজরানী হয়ে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য পাত্র ঠিক করেছে, এখানেই তোমাকে রাজি হওয়া দরকার, এখানেই কল্যাণ আছে। ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি বলেছ বিয়েতে রাজি হওয়ার জন্যে আমি রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, তোমার শর্ত তো বাবাকে বলবা, বাবার সঙ্গে শর্ত দিয়ে কথা বলবা, আমার সাথে নয়। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার বিয়েতে শর্ত তোমার সঙ্গে দিতে চাই, কমিটমেন্ট তোমার সঙ্গে হবে আমার। ফাতেমা বললেন, বলো তো দেখি কি বলতে চাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার জন্য বাবা যে ছেলে ঠিক করে রেখেছেন, এই বিয়েতে তুমি বলছো রাজি হয়ে যাওয়ার জন্য আমি রাজি। আমার একটা শর্ত হলো, বিয়েতে আমি রাজি, তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ। আগামী বছর এটা আসতে বললেন, তুমি যদি আমার বিয়েতে যাও আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যারা আসবে সকলে ইহুদি। আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে নিয়ে মানুষ টিটকারি করবে, মস্কারা করবে, গালি দিবে। এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না, বোন মাফ করে দিও। তোমার বিয়েতে যদি আমি মুসলিম যাই, তোমাকে তোমার বাপকে মানুষ গালি দিবে, এই জন্যে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, দীর্ঘদিনের তোমার সাথে সম্পর্ক, জীবনের শেষ সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে আসলাম, এত ভালোবাসি, বিশ্বাস করি, আর তুমি কি না আমার বিয়েতে যেতে চাও না। বোন রে, আমিও তোমাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিলাম, তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। পড়েন সুবহানাল্লাহ। ইহুদির মেয়েটা হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলেছে, ফাতেমা, এতদিনের সম্পর্ক, আমি তোমার কাছ থেকে একটু আশীর্বাদ চাই, তুমি আমার বিয়েতে যাইবা। এখন বলছো যাইবা না, আমি কিন্তু কাউকে বিয়ে করব না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে বললেন, বোন রে, যা যা, আমি কথা দিলাম ইনশাআল্লাহ তোর বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে বাবার কাছে চলে গিয়েছে। বিকেল বেলা বাবার সঙ্গে বসেছে, ডাক দিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি বলেছেন আমি বিয়েতে রাজি কিনা আমি বলবো, আজকে জানাইয়া দেওয়ার কথা। আব্বা জান, আপনি একমাত্র আমার পিতা, আর আমার অভিভাবক বলতে কেউ নাই, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমার আপত্তি নাই, বিয়েতে রাজি। ইহুদি আনন্দে মাতোয়ারা, আত্মহারা হয়ে গেল, একমাত্র সন্তান বিয়েতে রাজি হয়ে গিয়েছে, সবাইকে জানাইয়া দিতে লাগলো। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি যে ছেলে ঠিক করেছেন বাবা, তার কাছে বিয়ে বসতে আমি রাজি, আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। মারে, তোমার আবার কি শর্ত আমি জানতে চাই। হয়তো তুমি টাকা পয়সা চাও, অথবা বিশাল বাড়িঘর চাই, এগুলো নাকি? মেয়ে বলছে, আব্বা জান, এমন কিছু না, আমি আপনাকে শর্ত দিতে চাই, বিয়েতে রাজি। শর্ত হলো, যদি আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে ইনভাইট করেছি, সে আমার বিয়েতে আসবে, বাধা দেওয়া যাবে না।
ইহুদির যেন মাথায় রক্ত উঠে গেল, ডাক দিয়ে বলছে, কি বলতে চাও মেয়ে? তুমি আমার মেয়ে, মুসলমান আমার জাত শত্রু, মুহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তাকে মারবার জন্য রাত দিন পরিকল্পনা করি, আর কি না তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করতে চাও। প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোমাকে বিয়াই দিতাম না, এরপরেও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বাড়িতে আসতে দিতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনার কাছ থেকে ফাইনাল ডিসিশন জানতে চাই। ইহুদি বলছে, ফাইনাল সিদ্ধান্ত, প্রয়োজনে তোমাকে বিয়ে দিব না, এরপরেও মেয়েকে ফাতেমাকে আসতে দিব না। এবার ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, আব্বাজান কোনদিন আপনার মুখের উপরে দাঁড়িয়ে আমি কথা বলি নাই, আজ আপনাকে একটা কথা বলতে চাই বাবা। আমিও আমার ফাইনাল ডিসিশন জানাইয়া দিতে চাই। আমার এতদিনের বান্ধবী, আমার আমানতদার, যার সঙ্গে উঠা বসা চলাফেরা, আমি ইহুদি হতে পারি, সে মুসলিম, কোনোদিন তার কাছ থেকে অন্যায় কোনো আচরণ পাই নাই, তাকে যদি আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, এই পৃথিবীতে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কোন ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারবেন না। আল্লাহু আকবার। ভালো মানুষদের সাথে থাকলে কি হয়? ইহুদি চিন্তা করলো, একটা মাত্র মেয়ে আমার, পাবলিকরে জানাইয়া দিয়েছি বিয়ে দিব, তখন মেয়ে তো বেঁকে বসেছে, এখন যদি বিয়ে না দিতে ইজ্জত সম্মান থাকবে না। কৌশল করেছে, ইহুদি কৌশল করতে লাগলাম। ইহুদি ডাক দিয়ে বলেছে, মেয়ে তোমার সঙ্গে মা বাবা একটু মজা করলাম, দুষ্টামি করলাম মা। শুনেন, এরা তো সারা জীবনই এটাই করে। মা রে, তোমার বিয়েতে তোমার বান্ধবী ফাতেমা আসবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারও একটা শর্ত আছে। এবার মেয়ে বলছে, আব্বা জান আপনার কি শর্ত আমি জানতে চাই। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে আমার শর্ত হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বিয়েতে আসবে। তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই শিল্পপতি, কোটিপতির ছেলে মেয়ে, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাইতে পারে না, খাবার নাই, থাকবার জায়গা নাই। তার মেয়ে তোমার বিয়েতে আসলে ছেঁড়া কাপড় পরে আসবে, আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জতে ধরবে। আমার তোমার বিয়েতে এমন কোন মেয়েকে আমি আসতে দিতে পারি না। তুমি যেহেতু বলেছো ফাতেমাকে না আসলে বিয়ে করবা না, আমি রাজি হয়ে গেলাম। ফাতেমা আসতে আমার আপত্তি নাই, শর্ত হলো সে কোনো পুরাতন কাপড় পরে আসতে পারবে না, সেও যেন একটা নতুন জামা কাপড় পরে আসে। ইহুদির মনে মনে চিন্তা হলো, জামাও পাবে না, আসতেও, কারণ গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, 3 বেলা খাওয়ার নাই, আর কেমনি নতুন জামা পাবে? সোসাইটি মিলাইয়া কাপড়ও পাবে না, আসতেও পারবে না। কৌশল করেছে, ফাতেমাকে আসতে দিবে না। আর আল্লাহ তাআলা এই কথা শুনে সিদ্ধান্ত নিয়েছেন, আমিও ফাতেমাকে এই বাড়িতে পাঠাতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফের বেঈমানেরা যে কৌশল করে রে দিন মুছে দেওয়ার জন্য, আমার সঙ্গে শয়তানি করবার জন্য, তারা জানে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? 11টার উপরে হয়ে গেছে। এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হইতেছে না? কি কয়? আপনারা তো একদিন বসছেন, আর আমি যে 12 মাস বসতে এভাবে, 12টা মাস এভাবে বসতে হয়, আমার কষ্ট দিবেন? কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? এই কর্নারে মনে হইতেছে অসুবিধা হইতেছে। ওরে আল্লাহ রে, ঠিক আছে, আমি লম্বা করবো না, কিন্তু ইনশাল্লাহ কথা বলতেছি। আমি কথা বলবো, ওয়াদা দিলাম।
কিন্তু আমি যেখানে শেষ করব রাখবো, আপনারা বলবেন না হুজুর সালাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই তো আপনারা ওয়াদা দিলেন। এবার একটা হাদিস শুনাইয়া দিই। রাসূল বলেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। ওয়াদা যখন দিছেন উল্টে দিতে পারবেন না, এটা আমার জানা আছে। কারণ সালাক শুধু আপনারা না, আমিও সালাক আছি। এখন এগুলো বইলে লাভ নাই, ওটা আমার জানা আছে, শুনেন না। কষ্ট হচ্ছে? ইহুদি চিন্তা করছে ফাতেমাকে আসতে দিবে না, নতুন জামাও পাবে না, গরিব মানুষ। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন, দেখি তো ফাতেমা যদি কিছু বলে আমি সিস্টেম করে ও বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চাইলে পারবেন। কথা বলেন, পারবেন? মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা ফাতেমার কাছে আসছে, এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। আমার বাপ তো ইহুদি, একটা মারাত্মক কট্টর ইহুদি, কোনোভাবেই চায় না তুমি আমার বাড়িতে যাও। তোমার বাপরে গালি দিচ্ছে, তোমার গালি দিচ্ছে, মাইরে ফালাইতে বলতেছে, কোনোদিন তুমি আমার বিয়েতে যাও, বাপ চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, তাও শর্ত দিছে, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যেতে হবে, নতুন জামা কাপড় পরে যেতে হবে বোন, নচেত তুমি যেতে পারবো না, বাপ নিতে চায় না, যেভাবেই হোক একটা কাপড়ের ব্যবস্থা করো। এই কথা শুনে ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়া বললেন, বোনরে আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, 3 বেলা 1 বেলা খাবার পর্যন্ত পাই না, মাসের পর মাস চলে যায়, আমার ঘরের চুলে আগুন জ্বলে না, বাবার প্রতি আমার কোনো অনুরাগ নাই, বিরাগ নাই, কিছুই নাই, কারণ ভালোবেসে ফেলেছি আল্লাহকে। আল্লাহ দুনিয়ায় যেভাবে রাখতে চায় ওভাবেই তো রাজি থাকতে চাই, জীবনে ঘর চাই না, বাড়ি চাই না, সুন্দর জামাও চাই না। এখন তুমি বলেছ, তোমার বাবা বলে দিয়েছে নতুন জামা ছাড়া বিয়েতে যেতে পারবো না, এখন জামাও পাবো না, বিয়েতেও যেতে পারবো না, মাফ করে দিবা। এবার মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতিমা তুমি আমাকে বলেছ তুমি দুনিয়াতে একজনকে ভালোবাসো, যার সঙ্গে কথা না বললে তোমার ঘুম আসে না। তুমি বলেছ সেই ভালোবাসার জিনিস হলো তোমার সৃষ্টিকর্তা, আমার কাছে তার নাম বলেছ, তার নাম নাকি আল্লাহ। তুমি আমাকে বলেছ আল্লাহকে তুমি ভালোবাসো ফাতেমা, তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তোমার আল্লাহ সব বানাইছে, আল্লাহর অনেক ক্ষমতা। তুমি আমাকে বলেছ সেই আল্লাহকে না দেখে সারাদিন রোজা রাখো, না খায়া থাকো, রাত্র হয়ে গেলে তুমি যখন নামাজের সেজদায় চলে যাও, তুমি যখন কথা বলো, তুমি বলেছ তোমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলে। ফাতেমা তুমি বলেছ তোমার বাপকে তোমার আল্লাহ বলেছেন চাইলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে পারে। আমি তোমার কাছে জানতে চাই, যেই সৃষ্টিকর্তা তোমার আল্লাহ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে পারে, আসমান বানাতে পারে, জমিন বানাতে পারে, যাকে না দেখে সারাদিন রোজা রাখো, যাকে না দেখে সারা রাত নামাজে কাটাইয়া দাও, যাকে না দেখে তার কদমে সিজদায় পড়ে পাওয়ার জন্য কান্না করো, এমন একজনকে ভালোবেসে ফেলেছো, সে কি তোমাকে একটা নতুন জামার ব্যবস্থা করতে পারে না? বোন রে, এমন একজনকে ভালোবাসলা, একটা জামা পর্যন্ত কি সে তোমাকে দিতে পারে না? তোমার আল্লাহর কি ক্ষমতা নাই? আমার মন বলছে, তোমার কথাবার্তায় মনে হয়েছে সে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহর কথা শুনে ফাতেমা বিকি হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে মনে মনে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে সত্যি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, বোন রে তুই যা যা, তোর বাড়িতে চলে যা, আমি কথা দিলাম তোর বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে।
বাড়িতে পৌঁছে গিয়েছে, গিয়ে মা তার বাপকে বলছে, আব্বাজান আমার বিয়েতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মেয়ে ফাতেমা আসবে এবং সে বলছে একটা নতুন জামা পরে আসবে। ইহুদি চিন্তা করতেছে, বলছে তো পাইব কই, পাইতো কই, টাকা পয়সা থাকলে না পাইতো। আমার বন্ধুগণ, লম্বা কথা, লম্বা সংক্ষেপ করে দিলাম। ধরেন আগামীকাল কি বিয়ে, মধ্যখানের এগুলো বাতিল, লম্বা হয়ে যেতেছে। এই জন্য আগামীকালকে বিয়ে, বিয়ের আগের দিন ইহুদির মেয়েটা হজরতে ফাতেমার কাছে এসেছে, এসে বলছে, বোন আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড়ের ব্যবস্থা করছো? ফাতেমা তো ভুলেই গেছেন। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি তো ভুলেই গেছিলাম আগামীকালকে তোমার বিয়ে, কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই বোন। যাও, এখানে তো এক রাত্র বাকি আছে, বাবা তো আছেনি আর আমার রব তো আছেই। আজকে যখন নামাজে, এশার নামাজের পরে গভীর রাত্রে তার সঙ্গে আমি কথা বলবো। ফাতেমা কে মেয়েটা বলছো, তুমি কেমনে তার সাথে কথা বলো? ফাতেমা বলছেন, আমি যখন নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করি তখন আল্লাহ নিজে আমার জবাব দেয়, আমি কানে শুনি, তখনই আমি বইলা দিব আমি একটা কাপড় চাই, দেখি দেয় কি দেয় না। এতদিনের সম্পর্ক, আমার মনে হয় না আল্লাহ আমারে ফিরিয়ে দিব। আল্লাহু আকবার! কেমন সম্পর্ক, কেমন ভালোবাসা রবের সাথে। মেয়েটা চলে গিয়েছে। সংক্ষেপ কথা, হযরত ফাতেমা ইশার নামাজ পড়ে গভীর রাত্রে মুসল্লাটা বিছাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছুই চাইলাম না, এই পর্যন্ত চাই নাই। আয় আল্লাহ তাআলা, ফাতেমা এক বেলা পাইলে দুই বেলা পায় না, এরপরেও কোনো অভিযোগ তোমার উপরে নাই, বাবার উপরেও নাই, থাকবার কোনো ভালো জায়গা নাই, এরপরেও তোমার প্রতি কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে এভাবেই কাটাইয়া দিতে চাই, মরার পরে তোমাকে পাইলে আমি ফাতেমা খুশি। তোমাকে না দেখে তুমি বলছো রোজা রাখো, আমি তো রোজা ছাড়ি না। তুমি বলছো আমার জন্য সেজদা করো, আমি তো নামাজ ছাড়ি না। তুমি বলছো হারাম খাওয়া যাবে না, আমি হারাম ধরি না। আল্লাহ তাআলা, তুমি যা বলছো তোমার সবগুলা কথা আমি শুনলাম। এতদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, লম্বা সম্পর্কে তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু চাইলাম না, সম্পত্তি চাইলাম না, কিছুই বুঝলাম না, বললাম না। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্কে আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আমি দেখতে চাই সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, নাকি আমি একা একা পাগলের মতো তোমাকে রাত দিন খুঁজে বেড়াই। আমি নামাজের সেজদায় তোমাকে খুঁজে বেড়াই আল্লাহ, সব জায়গায় তোমাকে আমি খুঁজি, পাগলিনী হয়ে তোমাকে খুঁজি। আজকে তোমার কাছে একটা জিনিস চাই, এটা আমি ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমাকে আকর্ষণীয় দেখাবার জন্যে না, শারীরিক চাহিদা পূরণের জন্যে না। বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে বাবার সঙ্গে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, সুযোগ একটা আমার হাতে এসেছে, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ। আমার জন্য না, তুমি আমাকে আজকে একটা কাপড় দান করবা, কাপড়ের ব্যবস্থা করবা যে কোনো জায়গা থেকে। একটা কাপড় তোমার কাছে চাইলাম, আর তো কিছু চাইলাম না। দেখি না সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না আমি একাবাসী। তুমি আমার বাবাকে অহুত পাহাড় পরিমাণ সৈন্য দিতে চাইলাম, আমি ফাতেমাকে কি একটা কাপড় পর্যন্ত দিতে পারবা না? আয় আল্লাহ তাআলা, এই কাপড় যদি তুমি আমাকে দাও, ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, সৌন্দর্য বাড়াবার জন্য না। আমি যখন ওই কাপড় পরে ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে যাব, ওই সময় যেন ওই বাড়ির সকল মহিলারা
আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহ তাআলা আপনার কাছে আমি আর কিছুই চাই না, একটা মাত্র কাপড়ের আবদার করেছি, আপনি যদি আমাকে ব্যবস্থা করে দেন ওটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে সেজদায় পড়ে কান্না করলেন। ফাতেমা যুগ করে বলছেন, আল্লাহ তাআলা তোমার হাবিব আমার বাবা আমাকে বলেছেন যত অপরাধ করি না কেন সেজদায় গিয়ে তোমার কাছে চাইলে ফিরাইয়া দেও না। আমি তো সেজদায় পড়ে গেলাম, একটা মেয়ে মানুষ, তুমি কি আমার কথাটাও শুনবা না? কান্না করে নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ তার নাকের মধ্যে কি যেন একটা মিষ্কের গ্রান লাগে। হঠাৎ করে ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে কে যেন ঘরের ভিতরে দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, ঘরের দরজা লাগিয়ে রেখে দিয়েছি, কে রে, কে কাপড়গুলা দিয়ে গেল, কে রে? নবীজির মেয়ে কাপড়গুলা হাতে নিলেন, হাউ মাউ করে কেঁদে কেঁদে বাবার ঘরে পৌঁছে গেলে কলিজার টুকরা বাবাকে জড়াইয়া কান্না করে ডাক দিয়ে বলেছে, বাবা কিছুক্ষণ আগে আল্লাহর কাছে নামাজ পড়ে একটা কাপড়ের আবদার করছি বাবা, নামাজের পরে দেখি কে যেন কাপড় রেখে গেছে, কিছুই বুঝলাম না। নবীজি কাপড়গুলো হাতে নিলেন, ফাতেমা চলে গেলেন, কাপড়ের প্যাকেটটা খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। নবীজি বুঝতে পারলেন এটা তো কন্ডিশনে জান্নাতি পোশাক মনে হয়, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। ও ভাই, জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে, পোশাকের কন্ডিশন কেমন হবে, পোশাকের ডিজাইন কেমন হবে, বলি যদি হার্ট অ্যাটাক করে মরবেন, 2-2.5 ঘন্টা লাগবে, শেষ হবে না। আমি জান্নাতি মহিলাদের পোশাকের দাম বলতে চাই না। জান্নাতি মহিলাদের পোশাকে ওড়নার ভিতরে স্টোন দিয়া, গ্লাস দিয়া ডিজাইন করা থাকবে, তাও বলতে চাই না দাম কত রে। নবীজি পোশাক নিয়ে চিৎকার করলেন, কে রে পোশাক দিয়ে গেল, কে রে? এমন সময় জিবরিল আমিন সালাম দিয়ে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা হাবিবুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা খেয়ে না খেয়ে ভাঙ্গা গড়ে থেকে আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে আপনি কি জানেননি? আপনার মেয়েটা আজকে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছে, এমন সুন্দর করে বলছে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কুল গাছ, বড়ই গাছ, সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, শেষ প্রান্তরে। আমি পৃথিবীর সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে ছিলাম। এমন সময় আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল কই, জিবরাইল কই রে? আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতুল ফিরদাউসে গিয়া ফাতেমার জন্য কাপড় জোড়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। জান্নাত থেকে কাপড় নিয়ে এসেছি, ওইটা আল্লাহ তাআলা ফাতেমাকে আজকে গিফট করেছে। ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মা আমার সার্থক জীবন হয়ে গেছে, মা তুমি যে আমার কাছে না চাইয়া চাওয়ার জায়গা খুঁজে পাইছো, আমি বাবাও যেখানে চাই তুমিও সেখানে চাইছো, রবের সাথে এমন সম্পর্ক করছো রে মা, আল্লাহ তোমার জন্য কাপড় পাঠাইয়া দিছে। ও মা, তুমি আগামী কালকে বিয়েতে যাইবা, ওই কাপড় পরে যাইবা, পর্দার সাথে যাইবা। আমার বন্ধুগণ, পরের দিন সকাল বেলা
হযরতে ফাতেমা জান্নাতি পোশাকটা পরলেন। একে তো ফাতেমা রসুলের মেয়ে, চিন্তা করেন কত সুন্দর। একে তো আল্লাহ যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়, সে কত সুন্দর। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা বানাতে চায়, সে কত সুন্দর। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ বানিয়ে যে আলীকে পাঠাইছে, তার স্ত্রী বানাতে চায়, কত সুন্দর। তিনি পড়লেন জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। জান্নাতি পোশাক পরেছেন, পারফিউম লাগে নাই। জান্নাতি পোশাক নাড়াচাড়া করলে ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। এবার ফাতেমা ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন। যেই ঘরে মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধূর মতো সাজাইয়া রেখে দেওয়া হয়েছে, ফাতেমা ঘরের ভিতরে যখন ঢুকে পড়লেন, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল। আর জান্নাতি পোশাকের আলোতে পুরাটা ঘর যেন বিনা লাইটে আলোকিত হয়ে গিয়েছে। সকল মহিলারা সব দিক থেকে ফিরে ফাতেমার কাপড়ের দিকে তাকায় আছে। গরিব গোরের মেয়ে এত সুন্দর ডিজাইন করা কাপড় কোথায় পাইল? এত সুন্দর কাপড়, এত সুন্দর পারফিউম, এত ডিজাইন করা, এত সুন্দর স্টোন দেওয়া, গ্লাস দেওয়া। ফাতেমার কাপড়ে হাত দিয়া বলতেছে, বোন রে, এই পোশাকটা তুমি কোথায় পাইলা? আমরা কোটি কোটি টাকার মালিক, এত সুন্দর পোশাক পাইলাম না, তুমি কোথায় পেয়েছো? কোন জায়গা থেকে পাইলা? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। বলেন আল্লাহু আকবার। কি কয়? কিনে আনছি। মহিলারা বলতেছে, কিনে আনছো মানে? কোন দোকান থেকে কিনছো? এত সুন্দর কাপড় কোন মার্কেটে আছে? আমরা তো ডিজাইনটাও বুঝলাম না, এমন ডিজাইনের কোনো কাপড় আমাদের শরীরে নাই, এমন পারফিউম দিছো। ফাতেমা কয়, পারফিউম দিয়েছি না, আমার কাপড়টা হাত দিয়েই দেখো, হাত দিলেই পারফিউম বাইরে। আল্লাহু আকবার। মহিলারা বলছে, ফাতেমা এটা কোত্থেকে কিনছো এত সুন্দর কাপড়? ফাতেমা বলছেন, কিনে তো আনছি। কোত্থেকে কিনছো? আমরা কিনতে চাই। ফাতেমা বললেন, তোদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করে দেও, আমার কাপড় কিনা তো দূরের কথা, আমার কাপড়ের একটা স্টুর, একটা পাথরও কিনতে পারবা না। আল্লাহু আকবার। মহিলার জিদ কম না বেশি? কথা বলেন না। মহিলাদের জিদ উঠে গেছে। কই কি গরিবের মেয়ে, আমরা কিনতে পারবো না মানে? আমাদের এত টাকা পয়সা, এত সম্পত্তি, আর কাপড় কিনতে পারবো না? ফাতেমা বলছেন, শোনো, কাপড় কিনা তো দূরের কথা, পাথরও কিনতে পারবো। মহিলারা বলছে, ফাতেমা শোনো, কোথায় পাইছো তো দামি কাপড়? কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলেন, শোনো, আমি যে দোকান থেকে কিনছি এই দোকানও তোমরা চিনবা না। মহিলারা কই, কও কি? আমরা দোকান চিনবো না মানে? আমরা ঢাকা শহরের সব দোকান চিনি, দোকান চিনি, মার্কেট চিনি, সিপা গল্লি চিনি, ম্যানেজারের টেলিফোন নম্বর আছে। কথা কন নাকি? বাংলাদেশের কথা বলতেছি। একদিন আমাদের দেশের আজকালকের মেয়েরা শুধু মার্কেট চিনে না, দোকান তো চিনে চিনে, কোন জায়গায় কোন ফুচকা পাওয়া যায় সেটাও চিনে। কথা কন না কেন? এমনকি অনলাইনে কেমনে অর্ডার করতে হেই মোবাইল নম্বরও তাদের কাছে আছে। ঠিক কিনা বলেন? মহিলারা কইতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো? ফাতেমা বললেন, শোনো, আমি যে দোকান থেকে কিনছি এই দোকান তোমরা জিন্দিগি তো চিনবা না, এই মার্কেটও চিনবা না, আর যে রাস্তা দিয়ে মার্কেটে যায় এই রাস্তাও তোমরা চিনবা না। তোমরা যদি আমার কাপড় নিয়ে এত তোমরা আকর্ষণ থাকে, একটু হাত দিয়া নিজের কপালে মুছালো। সুবহানাল্লাহ জোরে বলেন। মহিলাদের তো আরো রাগ উঠতেছে, কই কি গরিবের মেয়ে, আমাদেরকে এত এত নিচু ভাবতেছে। মহিলারা বলতেছে, আজ বিয়ে শাদী হবে না, যার বিয়ে হওয়ার কথা ছিল হে তো বিয়ে করতামই না। বাপের কাছে গিয়া কয়, তুমি বলছিল গরিবের মেয়ে ফাতিমা এমন কাপড় পরছে, পুরা বাড়ি শুদ্ধ মেশকে আম্বরের গ্রান, কাপড়ের আলোতে পুরা ঘর আলোকিত, এই কাপড় না দিলে আমি বিয়ে করতাম। আল্লাহু আকবার বলেন।
লাগছেনি বেজার। বেটা কয় এটা তো ঠিকই, তো কাপড় তো পুরো বাড়িতে একটা গ্রান করতেছে। কই কিসের গ্রান? ওটা ফাতেমার কাপড়ের। কাব্বা হে কাপড় লাগবে আমার, হেপাই তো কইটা, এ তো জানেই না কই আছে এটা। তো মহাবিপদে পড়ছে। যা মহিলারা এখানে আসছিল সবাই বলতেছে খাবার দাবার বন্ধ, আজকে বিয়ে শাদী হবে না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে গিয়ে তার নতুন বধূর স্বামীরে বলতেছে, শোনো তুমি আজকে আমার বিয়ে করার কথা, আমি তোমার বিয়ে করার কথা, বিয়েটি কিচ্ছু হবে না। ঘটনা কি? কাপড় লাগবে ফাতিমারটা। লাগছে বাড়িতে ভেজাল, কারণ ফাতেমার কাপড়, সবাই বলতেছে কাপড় লাগবে। ফাতেমা বলছেন, বোন এই কাপড় তোমরা পাইবা না, একটু আমারটা দেখে লো, একটু দেখে লো, ঘষা ঘষা দিয়া দাও, আমরা এগুলো পাইবা না। কও কি পাইবা না? তো বললাম। মহিলারা একজুট হয়ে বলতেছে, দরকার হইলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করবো, দরকার হলে কিডনি বিক্রি করবো, এরপরে একটা আইফোন 15 দরকার। কথা বলেন নাকি? আইফোন 15 লাগবে নাকি? কলেজে বিক্রি করে এলো নিব। কি যে জিনিস বাঙালি! মহিলারা বলতেছে সব বিক্রি করে দিব, এরপরেও এই কাপড় লাগবে। ফাতেমা বলো না কোন মার্কেট থেকে কিনছো, আমাদেরকে মার্কেটটা বলে দাও। এবার ফাতেমা বললেন, বোন শোনো, আমি যে দোকান থেকে এই কাপড়টা কিনেছি, আসলে তোমাদেরকে বলছি কিনছি, এই যে কাপড় দেখতেছো তোমরা পুরো দুনিয়া বিক্রি করলেও দাম হবে না, অথচ এটা আমি টাকা দিয়ে কিনি নাই। কই পাইছো? যেই দোকানের মালিক, ওই দোকানদার আমারে বোনাস ফ্রি দিছে, ফ্রি গিফট করছে। আল্লাহু আকবার! গিফট করছি এই কাপড়, কয়টা গিফট করছে তো মালিক আমারে, দোকানের মালিক। দোকানের মালিক তো দোকানের নাম কো, আমরাও যাই এখানে। ফাতেমা বললেন, যেই দোকান থেকে কাপড়টা নিয়েছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। মহিলারা কো বুঝলাম না, আমাদের দোকানের নাম তো সলিমউদ্দিনের দোকান, হে দেখি জান্নাতুল ফিরদাউস কই, এই নামে তো কোনো দোকান আমাদের এলাকায় নাই। ফাতেমা বললেন, শরাব, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যে এই মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়ে ওই মার্কেটে গিয়েছি ওটা মাতওয়াইলের রাস্তা না, ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলতেছে বুঝলাম না, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতুল মুস্তাকিম, এমন কোন রাস্তাঘাট তোমাদের নাম নাই, জানা নাই, তুমি কোন জায়গায় এটা কিনছো? আরে বললাম তো মালিক আমারে ফ্রি দিছে, এরপরে বইলে দিছে তার সাথে যার সম্পর্ক হবে, সম্পর্ক ভালো থাকবে, তারেও দিবে। যার সাথে ভালো সম্পর্ক তারে দিবে, দিবে শুধু না, কইছে সুদা দরকার দোকান সুদ্ধা দিয়ে দিবে। মহিলারা কয়, হে মালিকের আমাদের দরকার আছে, এই মালিকটারই আমাদের পাইতে হইব। আল্লাহু আকবার বললেন না? কথা শুধু লম্বা হইতেছে, আমি গড়ি দেখতেছি কোন কা, আমার কষ্ট হইতেছে না। জুম্মা পড়াইলাম, জুমার পরে আবার তাফসির করলাম, এখন আবার বয়ান করতেছি, আবার যাওয়া লাগবে সকালে উঠি আবার আরেক জায়গায়। এভাবেই তো দিন জিন্দগি শেষ হয়ে যাইতেছে। আর আপনারা কোন সালান সালান, এটা কি ব্যাটারির গাড়ি পাইলেননি? আমার বন্ধুগণ, আপনারাও যে বসে রয়েছেন, উঠতে গেলে তো আমিও রেখে দিতাম, বহুত আগে রেখে দিতাম। হাত উঠে বলেন তো দেখি, এখন ওয়াজের আগে কারা কারা যাইবেন? যাইবেন কেন? যান, আমরা সংক্ষেপ করে দিই। আমার বন্ধুগণ, মহিলারা বলতেছে ফাতেমা এটার তো দরকার, আর ফাতেমা বলছেন এটা চাইলেই পাওয়া যায় না, ওই মালিকের সঙ্গে আলাদা সম্পর্ক ছাড়া পাওয়া যায় না। মহিলারা বলছে বলো সিরাতে মুস্তাকিম কোন দিকে পাওয়া যায়, জান্নাত কোন দিকে পাওয়া যায়, আমি যাই। ফাতেমা বলছেন শোনো, সিরাতে মুস্তাকিম যে রাস্তা, ওটি ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, চাইলেই রাস্তা দিয়ে কেউ যাইতে পারে না। এটাতে যেতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। তোমাদের তো আইডেন্টিটি ক্রাইসিস হয়ে বসে রয়েছে, তোমাদের আইডেন্টিটি তো কোনো কিচ্ছু নাই।
এটা এদিকে যেতে গেলে একটা পরিচয় পত্র লাগবে। শুধু পরিচয় পত্র থাকলে হবে না, শুধু এটিএম কার্ড থাকলে হবে না, বুথ থেকে টাকা বাইর করতে গেলে পিন নম্বরও লাগবে। শুধু পরিচয় পত্র থাকলে হবে না, পরিচয় পত্রে একটা পিন নম্বর আছে। এই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, দিলে বসাইয়া দিতে পারো, আর পরিচয় পত্র সাথে রাখতে পারো, ওই রাস্তা দিয়ে গেলে সামনে জান্নাত পাইবা, জান্নাতে গেলে জান্নাতুল ফিরদৌস পাইবা, ওখানে গেলে মালিকরাও পাইবা, মালিকের সাথে সম্পর্ক হয়ে গেলে সবই দিয়া দিব। সুবহানাল্লাহ। মহিলারা কয় আমার এই মালিকেরই দরকার, বিয়ে শাদী বন্ধ, বিয়া পরে হবে, আগে মালিকরে পাওয়া লাগবে। ফাতেমা বলছেন আমি যদি মালিকের পরিচয় দিতে পারি, দিতে পারি মানে দেন না, আমারে তোমরা কথা দেও, আমি যদি সেই মালিকের পরিচয় দিতে পারি, তোমরা কি সেই মালিক পর্যন্ত পুষতে পারবা? কিন্তু পুষতে গেলে অনেক কষ্ট হবে। মহিলারা বলছেন যা কিছুর বিনিময় হোক এই মালিকেরই লাগবে। গরিব গোরের মেরে পৃথিবী বিখ্যাত কাপড় দিতে পারছে, আমাদেরকেও দিতে পারবে, এমন মালিকেরই দরকার। আল্লাহু আকবার। ফাতেমা বললেন এই মালিক, যেই মালিক আমারে কাপড় দিছে, এই মালিকের সংবাদটা আমার বাপ আমারে দিছে। আমার বাপ তো এই মালিকের দাওয়াত দেয় রাত দিন, এই মালিকের কথাই তো পাবলিকের কাছে বলে। আর তোমাদের বাপরা, তোমাদের ভাইরা আমার বাপকে দেখতে পারে না, গালিগালাজ করে, আমার বাপ তো আর কিচ্ছু বলে না, শুধু মালিকের পরিচয়টা দেয়। মহিলারা বলছে আমরা বাপ মার কোন কথা শুনতে চাই না, তুমি পরিচয় দাও, আমরা এই মালিককে পেতে চাই। আল্লাহু আকবার বললেন না? এবার ফাতেমা বললেন শোনো, মালিক পর্যন্ত যদি পৌঁছতে চাও, জান্নাতুল ফিরদৌস পর্যন্ত যদি যেতে চাও, একটা আইডি কার্ড লাগবে রে বোন। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে নিয়া পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে দিলে যদি বিশ্বাস করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা রাগ দিয়া বলছে ফাতেমা, ওখানে গেলে কি মালিক রে পাওয়া যায়, যেই মালিক তোমাকে দিয়েছে? ফাতেমা বললেন অবশ্যই পাওয়া যায়, শুধু আইডি কার্ড নিলেই আর এই পিন নাম্বার মনে রাখলে মালিক রে পাওয়া যায়। মালিক শুধু তা দিবে না, এইভাবে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে, এমন 8, 10, 2, 4, 500 দোকান তোমার আমার জন্য রেখে দিয়েছে দেওয়ার জন্যে। যার সাথে ভালো সম্পর্ক বেশি তারাই বেশি দিবে। এবার মহিলারা বলছে আর দেরি করা যায় না ফাতেমা, হাতটা লম্বা করে দাও, মালিকের পরিচয় দিয়ে দাও। এই কথা বলে একসাথে 300 জন মহিলা অথবা 372 জন মহিলা, কেউ বলেছেন 400 জন মহিলা, কেউ বলছেন 450 অথবা 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সব হয়ে গেছে আল্লাহ তো। আমার বন্ধুগণ, সব মহিলারা মুসলমান হয়ে গেছে, শুধু ফাতেমার একটা কাপড়ের দিকে তাকাইয়া। আর ফাতেমা একটা আদায় করেছেন সেজদায় গিয়া। আর আমার আলোচনার শুরুতে বলছিলাম আল্লাহকে খুশি করা যায় 100 বছরে 99 বছর গুনাহ করেও খুশি করা যায় একটা জিনিস দিয়া, সেটা কি? সেজদা। সেটা হচ্ছে সেজদা। ফাতেমাও আদায় করেছেন সেজদা দিয়া, আমরাও আদায় করতে পারবো সেজদা দিয়া। এখন কথা হলো এই মহিলারা মুসলমান হয়েছে, বিয়ে বাড়ির হইল কি, মহিলাদের হইল কি, পুরুষদের অবস্থা কি, যেই মেয়ের বিয়ে হইল তার অবস্থা কি, এরপরে বিয়ে শাদী হইল কিনা, আর ফাতেমা আসলেন কেমনে, ফাতেমার কাপড়টা বর্তমানে কই আছে জানার দরকার আসেনি? সব রাখিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত কইলে কাজ হইতো না। গড়ি দেখতেছি আর কয় ঘন্টা হইতো আর না। কি কন আপনারা? যা বলছি একটা জায়গায় আসছি না, 10:30 করছি, 3:30 হ
৩:৩০টা তো আমি দেখতেছি। আর না ভাই 2 ঘন্টা হয়ে যাইতেছে, আর কতক্ষণ টাকা ওয়াজ করাইবেন? কথা শোনেন না। একটা জায়গায় আসছি, যখন বিয়ে শাদী হোক, কয়েকদিন যায় না, বিয়ে শাদী হোক, এরপর ওদের কি অবস্থা ওটা আমরা জানবো। এরপরে ফাতেমার কাপড়টা কই রাখা যায় ওটা আমরা দেখবো। কাপড় তো এক জায়গায় আছে, তো এটা বাইর করবো আমরা, কই আছে বর্তমানে এটা। আল্লাহ যদি বাঁচায়, যতক্ষণ কথা বলেছি, প্রথমে সামাজিক নোংরামি বলেছি, এরপরে বেঁচে থাকবার পদ্ধতি বলার কথা ছিল 4টা, আমি বলেছি মাত্র 2টা। 2 নম্বর থেকে চলে গিয়েছি সেজদা দিয়ে রবকে খুশি করতে গেলে কন্ডিশন কি, ওই জায়গার থেকে পর্যন্ত আসলাম। বাকি 2টা রেখে দিলাম, ফাতিমার এই আলোচনা এখানে রেখে দিলাম, আর সামনে যেতে চাই না। আমি অনেক লম্বা কথা বলেছি, আমার জন্য দোয়া চাই। যুবক ভাইয়েরা যারা কষ্ট করেছি, সভাপতি সহ যারাই এখানে আছেন, প্রধান অতিথি সহ অনেক চমৎকার সবাই বসে আছেন, আমরা সবাই দিল খুলে একসাথে বসে কথা শুনেছি। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। যুবকদেরকে বলবো আগামীতে আরো চমৎকার প্রোগ্রামের জন্য আয়োজন করতে পারেন, সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। না অনেক সবাই তো আলহামদুলিল্লাহ, সবাই তো সৃজনশীল মানুষ, সবাই সৃজনশীল। আগামীতে আরো সহযোগিতা করবেন, এলাকায় যেন আল্লাহ কবুল করেন। আর লম্বা করতে চাই না, বহুত লম্বা হয়েছে।